সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলা বলেন সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22, 4টি উদাহরণ দিয়েছেন। যদি আপনার সন্তানকে আপনি আলেম বানাতে পারেন তাহলে আপনার সন্তানের মূল্য কতটুকু, আর যদি আপনার সন্তানকে আপনি আলেম না বানান তাহলে আপনার সন্তানের মূল্য কেমন, যা আল্লাহ তাআলা 4টি উদাহরণ দিয়েছেন সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হতে পারে না। চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ পার্থক্য যেরকম, আলেম এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সেরকম, যা আল্লাহ তাআলা বলছেন। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো পার্থক্য যেরকম, আলেম এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সেরকম। তোমার ছেলেকে যদি তুমি অশিক্ষিত বানাও তাহলে সেটা অন্ধকারের সমান, তোমার ছেলেকে তুমি যে আলেম বানাও তাহলে সে হচ্ছে আলোর সমান, ছায়ার ওই যে আলোর সমান। মানুষ কখনো অন্ধকারে থাকতে চায় না। আমরা সাধারণত, আমার বয়স 40 থেকে 41 বছর বয়স হবে হয়তো, এমন একটা অবস্থা আমি নিজের চোখেও দেখেছি। এমন একটি সময় ছিল এই আমাদের এলাকার মধ্য থেকে মানুষ বাতি নিভিয়ে রাখতো। কেন? কারণ কেরোসিন তেল খরচ হবে, কীরকম ছিল না? কারণ বাতিটা ওকে আমরা জ্বালাচ্ছি কেন? কেরোসিন তেলে খরচ হচ্ছে। তাহলে মানুষ কত হিসাবই ছিল এবং কত অভাবই ছিল। কিন্তু এখন কেরোসিন তেল আর কেনার প্রয়োজনও হচ্ছে না, কারণ আপনার বাড়িতে ইলেকট্রিক ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য আপনি অন্ধকারকে বুঝতে পারছেন না। কিন্তু যখন মানুষ, আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করবেন যারা বয়স কম রয়েছে, যখন মানুষ আলোর অভাবে ভাত খাইতে পারতেছিল না, সিঞ্জা দিয়ে আগুন জ্বালিয়ে তারপর ভাত খেয়েছে, কে খায়নি? এরকম হয়নি? তখন মানুষ বুঝতে পেরেছে অন্ধকার এবং আলোর পার্থক্যটা কীরকম, আলোটা কতটুকু প্রয়োজন ছিল। তখন বুঝতে পেরেছে মানুষ সিঞ্জা দিয়ে আগুন জ্বালিয়ে তারপর ভাত খেয়েছে, এটা আমার চোখে দেখা। সম্মানিত মুসলিম একরাম, ঠিক আল্লাহ তাআলা ওই কথাই বলছেন। আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। যদি তোমার ছেলেকে তুমি আলেম বানাতে পারো তাহলে এই ছেলে হচ্ছে ছায়া থাকার মানুষের মতো আরামে থাকবে। যদি তোমার ছেলেকে তুমি যদি আলেম না বানাতে পারো তাহলে তোমার এই সন্তান রৌদ্রে থাকাটা যে কষ্টকর, তারা সবসময় কষ্টকরের মধ্যে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা ওই কথা বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়ার পার্থক্য যেরকম, আলেম এবং আবেদ মানুষ, সাধারণ মানুষের পার্থক্য সেরকম। এরপরে বলতে বলতে 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত মানুষ আর জীবিত মানুষের মধ্যে পার্থক্য সেরকম। ঠিক শিক্ষিত মানুষ আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। একজন মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য কতটুকু আপনি সেই দিন বুঝতে পারবেন যেদিন মানুষ মারা যায়। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ বলতেছিল আব্দুল্লাহ অসুস্থ, মারা যায়নি। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ বলছে আব্দুল্লাহ ভাই অসুস্থ রয়েছে, আমি দেখতে যাচ্ছি। মারা যাওয়ার পরে পরে মানুষ বলছে যে মরাটাকে, লাশটাকে নিয়ে আসতে হবে মাঠের মধ্যে, কি বলে না? আব্দুল্লাহর নামটাও মানুষ আর বলে না। সামান্য কয়েক মিনিটের মধ্যে পার্থক্য এতটুকু। তাহলে মৃত মানুষ আর জীবিত মানুষের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে। মৃত মানুষের দ্বারা কোনো কিছুই আশা করা যায় না, কোনো কিছুই। যখন মানুষ মারা যায় আর তার যখন ঋণদাতা ওই মাঠে চলে এসে জানাজার মাঠে, মৃত মানুষের কোন ক্ষমতা আছে যে একটু দাঁড়িয়ে বলবে যে ভাই আমি যে আপনার কাছে ঋণ নিয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন? কি বলতে পারবে? কোনো ক্ষমতা নেই। যদি আমাদের সমাজে ওয়ারিশগণ বলছে যে আমার বাবার কাছ থেকে যদি কোনো দেনাপানা থেকে থাকে তাহলে আপনারা মাফ করে দেন, বা মাফ করার মতো হলে মাফ করে দেন, এভাবে বলা হচ্ছে। কিন্তু মৃত মানুষ কি নিজে বলতে পারবে? পারবে না। তাহলে ওই মুহূর্তে ওর ছেলেটা জীবিত আর ওই যে মারা গেছে সে হচ্ছে মৃত। তাহলে ওই ভাষাটা ওই মৃত ব্যক্তির বলার ক্ষমতা নেই, কিন্তু সে কিন্তু ঋণ নিয়েছে মানুষের কাছে। বলাটা কিন্তু তার উচিত ছিল, কিন্তু তার ক্ষমতা নেই বলার, কারণ সে মরে গেছে। তার কোনো আর দুনিয়াতে 4 আনা 5 পয়সা কোনো মূল্য নেই।
তাই যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি যে পার্থক্যটা রয়েছে, আল্লাহ তাআলা ওই কথা বলছেন, যদি তোমার সন্তানকে তুমি শিক্ষিত বানাতে পারো তাহলে এ হচ্ছে জীবিত ব্যক্তির সমান, যার দ্বারা সমাজে উপকার হবে, যার দ্বারা সমাজে কিছু একটা কল্যাণকর কাজ হবে। আর মৃত ব্যক্তি দ্বারা কোনো সমাজে কল্যাণকর কাজ হয় না, তার দ্বারা সমাজে কোনো উপকার হয় না। এরা হচ্ছে ওই ব্যক্তির সমান যারা পড়ালেখা করে না, যারা দিন শিক্ষা করে না। তাইলে এখন দেখেন, আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিবেন নাকি দিনই শিক্ষা দিবেন না, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এইসব ঘটনা উল্লেখ করেছে। এখন কোনটি দিন আর কোনটি